আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভাইবোনেরা, একটা প্রশ্ন বারবার আসছে যে ডায়াবেটিস পেশেন্টরা ব্লাড প্রেশার থাকলে, যাদের হার্ট ডিজিজ আছে তাদের ক্ষেত্রে মাংস খাওয়ার পরিমাণ কতটুকু বা কিভাবে খাবে, কি প্রক্রিয়া খাবে, কিভাবে খেলে হজম ভালো হবে বা সুগারটা বাড়বে না বা ব্লাড প্রেশারটা ব্যালেন্স থাকবে বা হার্টের সমস্যা হলে বেড়ে যাবে না, সেটা নিয়ে কথা বলি। একটু শর্টলি বলবো ইনশাল্লাহ। আপনি যদি ভালো মাংস খান, যে গরুগুলো ন্যাচারালি বড় হয়েছে, ঘাস খেয়ে বড় হয়েছে, সেই ঘাস খাওয়া গরুগুলোর মধ্যে কি আছে? প্রথমত হচ্ছে কোকিউটেন, যেটা আমাদের হার্টের জন্য নাম্বার 1 মেডিসিন। তাহলে আমরা শুনছেন কি যে গরু মাংস খেলে হার্টের সমস্যা হবে? আর কোকিউটেন সবচেয়ে বেশি আছে রেড মিটের মধ্যে। ওজন বাড়ার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স দেয়। এই আপনার রং প্রসেস খাবারটাই আপনার সেলের মধ্যে রেজিস্ট্যান্স তৈরি করবে সুগারের প্রতি বা ইনসুলিনের প্রতি, যেটা সুগারটাকে নিয়ে আসে। কিছু পেশেন্ট নিউ ইয়র্কে তো অনেকে আছে একটু বয়স্ক, তো আসা বলে ঠিক আছে বুঝছি কোলেস্ট্রল তো বাড়ে না, কিন্তু ব্যাড কোলেস্ট্রল তো বাড়বে। যেটাকে বলা হচ্ছে ব্যাড কোলেস্ট্রল, সেটা হচ্ছে ব্যাটার কোলেস্ট্রল। এটাকে বানা ফেলছি আমরা ব্যাড। আপনার জিঙ্ক পুরুষত্বের জন্য দরকার, পুরুষের জন্য ম্যান হরমোন, ইমিউন সিস্টেম ভালো রাখার জন্য জিঙ্ক তো আছে, বেশি আছে গরু মাংস বা রেড মিটের মধ্যে। মনে রাখবেন যে ব্লাড প্রেশার বেড়ে যায় কেন? সোডিয়ামের কারণে না, সোডিয়াম ইমব্যালেন্সের কারণে বা ইনফ্লামেশনের কারণে। যদি আপনি এমন মাংস খান যেখানে সোডিয়াম দিয়ে প্রিজার্ভ করা আছে, তাহলে তো শরীরে সোডিয়ামটা বাড়বেই। আবার যদি আপনি এমন মাংস খান যে মাংস খেলে আপনার শরীরে অনেক ইনফ্লামেশন হবে, আপনার ওজন বেড়ে যাবে, বিকজ স্টেরয়েড এসে আপনার ইমিউন সিস্টেমকে শাটডাউন করে দেবে। আবার এমন যদি মাংস খান যে মাংস আপনার শরীরে ভালো হজম হবে না, হজম না হলে আপনার ব্লোটিং হবে, গ্যাস্ট্রিক হবে। আবার এমন যদি হয় যে মাংসের মধ্যে প্রোটিন পরিমাণ কম, শুধুমাত্র ফ্যাটে ভরা, প্রচুর স্টেরয়েড গিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে ভরা, যেগুলো আপনার ফ্যাটকে যেমন ইমব্যালেন্স করবে অ্যান্টিবায়োটিক এসে। আবার ল্যাক অফ প্রোটিন, হাই ফ্যাটের কারণে এগুলা লিভারের উপর বা গল বাড়ার উপর চাপ পড়বে প্রচুর বাইল প্রোডাকশনের জন্য। তখন তো আপনার সমস্যা, ওজন বাড়বে, আপনার ফ্যাটিক লাগবে, হজম হবে না। টু মাচ স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক এবং প্রচুর গ্রেন খাওয়ানো যে ওষুধগুলো, হেভি মেটালগুলো এসে আপনার হার্টের জন্য সমস্যা তৈরি হবে। কিন্তু আপনি যদি ভালো মাংস খান, যে গরুগুলো ন্যাচারালি বড় হয়েছে, ঘাস খেয়ে বড় হয়েছে, সেই ঘাস খাওয়া গরুগুলোর মধ্যে কি আছে? প্রথমত হচ্ছে কোকিউটেন, যেটা আমাদের হার্টের জন্য নাম্বার 1 মেডিসিন। তাহলে আমরা শুনছেন কি যে গরু মাংস খেলে হার্টের সমস্যা হবে? আর কোকিউটেন সবচেয়ে বেশি আছে রেড মিটের মধ্যে। আপনার হার্টের সমস্যা করতে গেলেও হার্টের উপকার হবে আরো। তো আপনার জিঙ্ক পুরুষত্বের জন্য দরকার, পুরুষের জন্য ম্যান হরমোন, ইমিউন সিস্টেম ভালো রাখার জন্য জিঙ্ক তো আছে, বেশি আছে গরু মাংস বা রেড মিটের মধ্যে। তার ক্ষতি করতে গেলো আপনার। আর যদি পিওর মাংস খেলে আপনার আসবে আয়রন। হ্যাঁ, আয়রন তো আপনার শরীরের বাড়ার জন্য প্রয়োজন, আপনার শরীরের পুরো ওভার এনার্জির জন্য প্রয়োজন। তাহলে আয়রন তো আপনার দরকার। আপনার গরুর মাংসের মধ্যে বা রেড মিটের মধ্যে তার হচ্ছে প্রোটিন, যে প্রোটিন এসে আপনার মাস্কুলোস্কেলেটন হতে শুরু করে প্রত্যেকটা টিস্যুকে নতুন করে রিজেনারেট করবে, রিগ্রো করবে। তাহলে আপনার কিভাবে চিন্তা করছেন যে আপনার ডায়াবেটিস বেড়ে যাবে বা হার্টের সমস্যা হবে? হার্ট তো একটা মাসেল, এই পিওর প্রোটিন এসে আপনার হার্টকে স্ট্রং করবে আরো। আবার অনেকে বলছে যে আমাকে যে গরু মাংস খেলে যদি ডায়াবেটিস বেড়ে যায়। আচ্ছা, সিরিয়াসলি? হ্যাঁ, যদি রং মাংস খান তাহলে সেই লিপিডগুলো বা সেই টক্সিক মিটগুলো বা আনডাইজেস্টিভ প্রোটিনগুলো আপনার ইন্টারসেলুলারের মধ্যে এসে জমা হবে। সেই ডিফেক্টিভ টিস্যুগুলো, টক্সিনগুলো বা এক্সেস ক্যালোরিটা জমা হবে, ওই ফ্যাটগুলো জমা হবে। তখন আপনার সুগার ইমব্যালেন্স হবে, কারণ আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হবে। কিন্তু আপনি যদি পিওর মাংস খান, সেই মাংস শরীর রাইট হয়ে হজম করবে এবং টিস্যুগুলোকে নিয়ে ফেলবে, রিপেয়ার করবে, ব্রেনটাকে ভালো করবে, আপনার গুড হরমোন তৈরি করবে, আপনার নার্ভাস সিস্টেমকে স্ট্রং করবে, আপনার মেটাবলিজমটা আরো ভালো হবে, সুগারটা আরো ভালো মেটাবলাইজ হবে, ইন্টারসেলুলার লিপিড জমা হবে না, টক্সিন জমা হবে না, আপনার ডায়াবেটিসটা আরো ব্যালেন্সে আসবে। হ্যাঁ, যদি আপনি প্রচুর মাংস খান, সাথে আবার প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বা ভাত বা রুটি খান, তখন একটু সমস্যা হবে। আপনি রুটির পরিমাণটা কমিয়ে দেন, মাংসটা বেশি খান, পিওর মাংস খান, আপনার ডায়াবেটিসটা আরো ব্যালেন্সে আরো কমবে ইনশাআল্লাহ। হার্ট ডিজিজ সমস্যা গরুর মাংস আছে, সিরিয়াসলি আপনি যদি এমন মাংস খান যে মাংস প্রচুর টক্সিন, হেভি মেটাল, প্রচুর ফ্যাট। আমি এক বাসায় খেতে গেলাম গত ঈদের কথা, আসলে গত ঈদে। তো আমারে বলছে না, আমি তো ইউ লাইক গোট, আই হ্যাভ এ গুড গোট ফর ইউ। ও মাই গুডনেস, গোটের মধ্যে হচ্ছে বেশিরভাগ হচ্ছে ফ্যাট, মানে এমন ফ্যাট আমি মুখে দিলে মনে হয় চর্বি আর চর্বি, মানে অর্ধেকই হচ্ছে চর্বি, কারণ এগুলো ফার্মে বড় করছে স্টেরয়েড দিয়ে, এমনি টিস্যু পরিমাণ কম, ফ্যাটের পরিমাণটা বেশি। তো 1/3 প্রোটিন থাকবে গুড মাংসের মধ্যে, রং মাংসের মধ্যে না। এই প্রোটিনটা আপনাকে হেলথ ইস্যু তৈরি করবে, ব্রেন হতে শুরু করি, আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ভালো লেয়ার তৈরি করবে, আপনার ডাইজেশনটা ভালো হবে। তাহলে গরু মাংস যেমন হাড়ের জন্য ভালো করবে, মিনারেল এসে, কোকিউটেন এসে, গুড প্রোটিন এসে, এবং ডায়াবেটিসের জন্য ভালো করবে, ভালো মেটাবলাইজ হবে, আপনার প্যানক্রিয়াসটা আরও স্ট্রং হবে। কারণ কি, আপনার পিওর প্রোটিন যেগুলো অর্গানকে আপনার হেল্প করবে। আবার আপনি দেখেন
যাদের ওজন বেড়ে যাচ্ছে, আচ্ছা ওজন নাকি মাংস থেকে বাড়ে, আচ্ছা তো ওজন বাড়ার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স দেয়, এই আপনার রং প্রসেস খাবারটাই আপনার সেলের মধ্যে রেজিস্ট্যান্স তৈরি করবে সুগারের প্রতি বা ইনসুলিনের প্রতি, যেটা সুগারটাকে নিয়ে আসে। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে প্রোটিন খাওয়ার সম্পর্ক নেই, আপনারা ভুল বুঝবেন না। দেখবেন অনেকেই অনলাইনে রিভিউ দেখবেন শুধু হেলথি প্রোটিন খেয়ে আপনার হিউজ ওজন কমে ফেলছে। আপনার কার্বোহাইড্রেট আপনি অ্যাভয়েড করতে হবে, দ্যাটস ইউর জব, ঠিক আছে? তো আপনারা দয়া করে সঠিক মাংস খাবেন, প্রচুর সালাদ খাবেন, তাহলে এটা ইকুয়াল আউট হবে। প্রচুর মিনারেল, প্রচুর এনজাইম, প্রচুর গুড অ্যাসিড এসে আপনার ডাইজেশনটাকে সহজ করে দেবে। হ্যাঁ, তো ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ এবং কোলেস্টেরল, ও মাই গুডনেস, কোলেস্টেরল তো নিশ্চয়ই বাড়বে। ও না না না, বাড়বে না, ঠিক আছে, ডক্টর মানছি কোলেস্টেরল বাড়বে না, কিন্তু ব্যাড কোলেস্টেরল তো বাড়বে। আমার ভিডিও শুনুন না, কিছু কিছু পেশেন্ট নিউ ইয়র্কে তো অনেকে আছে একটু বয়স্ক, তো আসে বলে ঠিক আছে বুঝছি কোলেস্টেরল তো বাড়বে না, কিন্তু ব্যাড কোলেস্টেরল তো বাড়বে। যেটাকে বলা হচ্ছে ব্যাড কোলেস্টেরল সেটা হচ্ছে ব্যাটার কোলেস্টেরল, এটাকে বানা ফেলছি আমরা ব্যাড। এখন কেন বাড়বে? কারণ চর্বি 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 বাড়াবে। আচ্ছা কোলেস্টেরলটা চর্বি, হ্যাঁ কোলেস্টেরলটা চর্বি মানলাম, কিন্তু যেটাকে আমরা এলডিএল বলি, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটা একটা প্রোটিন। আর এইচডিএল যেটা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটা একটা প্রোটিন, এটা যেটা ক্যারি করে, এটাকে মানে বলছে নাকি কোলেস্টেরল, আবার নাকি ব্যাড কোলেস্টেরল। যেটা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটা এই প্রোটিনটাকে বলছে না নাকি কোলেস্টেরল, এটা নাকি ব্যাড কোলেস্টেরল। এটা ব্যাড কোলেস্টেরলকে ক্যারি করে বলা হচ্ছে, বা বলা হচ্ছে কেন, যে এটা আমাদের শরীর থেকে কোলেস্টেরলকে আমাদের আঠাইতে নিয়ে যায়। তো আঠাইতে কেন নেই? ভালো উদ্দেশ্যে নেই। সো দিস ক্রেজি থট, আমি এগুলো অনেক ভিডিও আছে আপনাগুলো দেখবেন। মেন কথা হচ্ছে যে আপনার কোলেস্টেরল খেলে কোলেস্টেরল বাড়ে না। কোলেস্টেরল প্রতিটা সেল তৈরি করে, মোস্ট লিভার তৈরি করে যখন প্রয়োজন হয়, তাই না? আপনি যদি সঠিক মাংস খান, ভালো মেটাবলাইজ হবে, টিস্যুগুলো আর হিলিং হবে, ইনফ্লামেশন হবে না, লিভার কোলেস্টেরল তৈরি করবে না। তখনই লিভার কোলেস্টেরল তৈরি করবে যখন আপনার রং মাংস খাবেন, ইনফ্লামেশন হবে, লিভার বুম, লিভার ব্রিং লট অফ কোলেস্টেরল টু ফিক্স দ্য প্রবলেম। তাহলে আপনারা রং মেথডে যাবেন না, আপনারা বুঝবেন যে কোনটা আপনার জন্য প্রয়োজনীয়। আপনার জন্য প্রয়োজন হচ্ছে যে সঠিক কোলেস্টেরল, যেটা আপনার হরমোন, আপনার সেল, আপনার ব্রেন, আপনার নার্ভাস সিস্টেম, আপনার ভিটামিন ডি, ই, কে এগুলো তৈরি করবে। আর কোলেস্টেরল খেলে ব্লক হবে, এসব মিথ থেকে বেরিয়ে আসেন। ইনফ্লামেশন হলে, রং খাবার খেলে, টক্সিন শরীরে আসলে, ইনফ্লামেটরি এমএসজি, সোডিয়াম অ্যাসকর্বেট, মনোসোডিয়াম গ্লুটামেট, এই ধরনের টক্সিন গুলো এসে আপনার ইনফ্লামেশন করবে, তখন গিয়ে ব্লকেজ হবে। তো বি কেয়ারফুল, আপনারা মাংসের সাথে কোলেস্টেরল কখনো মিলাবেন না। কোলেস্টেরল খেলে কোলেস্টেরল বাড়বে, এগুলো মিলাবেন না। সো দয়া করে রিসার্চগুলো দেখেন, আমি অনেক রিসার্চ এখানে অ্যাড করেছি আপনাদের জন্য, কোলেস্টেরল রিসার্চগুলো এখানে অ্যাড করা আছে। আমি বেশ করা রিসার্চ আমার টপ অফ দ্য হেড বলতে পারবো আমি। হার্ভার্ড ইউনিভার্সিটি আপনি অনলাইনে গিয়ে দেখেন যে ডায়েটারি কোলেস্টেরলের সাথে আপনার হার্টের কোনো সম্পর্ক নেই। আপনারা দেখেন মিডওয়েস্ট বায়োমেডিক্যাল রিসার্চ, এই 2024 সাল রিসার্চটা দেখেন, এখানে বলছে বিফের সাথে হার্ট ডিজিজ সম্পর্ক নেই, বিফের সাথে এলডিএল বাড়ার সম্পর্ক নেই। দেখেন আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন দেখেন, তারা 21টা দেশের উপরে 1,30,000 মানুষের মধ্যে গবেষণাকে দেখিয়েছে যে শুধু প্রসেস মিট খেলেই কোলেস্টেরল সহ বিভিন্ন রোগগুলো বাড়ে, কারণ ইনফ্লামেশন তৈরি হয়, কোলেস্টেরল বডি তৈরি করে। আর সঠিক মাংস খেলে, রেড মিট খেলে কোনোভাবে কোলেস্টেরল বাড়ে না, তারা এতগুলো মানুষের উপর রিসার্চ করে প্রমাণ করেছে। আরও অনেক রিসার্চ আছে, আপনাকে আমি দিয়ে দিলাম। আমি দেখবেন সবাই মাংস খাবেন, কোলেস্টেরল কমবে, ডায়াবেটিস কমবে, ব্লাড প্রেশার কমবে, হার্ট ডিজিজ ভালো হবে, শুধু রিয়েল মাংস খেলে। তো বেশি খাবেন না, ডাইজেশন ভালো হওয়ার জন্য একটু অ্যাপল সাইডার ভিনেগার, লেবু, আদা অ্যাড করে খাবেন, ভালো করে চিবিয়ে খাবেন, কার্বোহাইড্রেট একটু কম খাবেন এবং এক্সারসাইজ করবেন। যদি বেশি সমস্যা হয় পেটে, কফি নেমা করবেন। ভালো থাকবেন সবাই, ফি আমানিল্লাহ। সবাইকে ঈদুল আজহা মোবারক। আল্লাহ সবার কোরবানকে কবুল করুন, আমিন। মনে রাখবেন আল্লাহর কাছে স্যাক্রিফাইস হচ্ছে আপনার পিউরিফিকেশন, স্যাক্রিফাইসিং দ্য ব্যাড থট, ব্যাড মানসিকতা, মনের পুরুষত্বকে কোরবানি দেওয়া হচ্ছে, কোরবানির মাহাত্ম্য মনে রাখবেন। এনিওয়ে শেষ করছি, তাকাব্বালাল্লাহ মিন্না ওয়া মিনকুম। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, বাংলাদেশে বা আমেরিকাতে
অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আমার ডায়াবেটিস 2004 থেকে ভেরি বিগিনিং আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি। পরবর্তীতে 2022 ফেব্রুয়ারির দিকে আমার হক্সার সাথে আল্লাহ মিলিয়ে দেয়। এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি। এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিল, চামড়া এত পুরু হয়ে গেছে, এটা পুরোটা কমে গেছে। এখন খুবই ভালো আছি। অ্যালার্জি ছিল স্যার, খুব অ্যালার্জি ছিল, ওটা আর নাই, অ্যালার্জি নাই, ভালো হয়ে গেছে। এখন তো আমি অনেক ভালো হয়ে গেছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব, এটা আমার চিন্তার বাইরে। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। কোমরের, পিঠের, হাঁটুর হাড় ক্ষয় ছিল। এটা আমি বসতে পারতাম না, টোটালি নামাজ তো পড়তে পারতাম না, চেয়ারে বসে পড়লেও আমার কাছে কষ্ট লাগতো। কিন্তু এখন এটা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। থাইরয়েড প্রবলেম হয়েছে, মাইগ্রেনের প্রবলেম ছিল, ফুল অ্যালার্জি ছিল, আমার শরীরে শক্তি কমে গিয়েছিল। দেন আমি যখন কিছু ওজন থেরাপি আর ব্রিথিং এক্সারসাইজটা ভালো করে কন্টিনিউ করি, তখন দেখা গেল যে আমার মাইগ্রেনের প্রবলেম আল্লাহর রহমতে একদম চলে গেছে। আইবিএসের সমস্যা ছিল আমার, মাশাআল্লাহ মোটামুটি পুরোপুরি সুস্থ এখন। পুরোপুরি সুস্থ। প্রায় 32 বছর গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি। যখন আমি লাইফস্টাইল ফলো করছি, তখন আমি দেখলাম যে আমি সব দিক দিয়ে ভালো আছি। আমার ক্রনিক ইনফেকশন ছিল দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবনের কারণে। 3 মাসের মধ্যে আল্লাহর মতে আমার অ্যান্টিবায়োটিক নেওয়ার তো আর কোনো দরকার হয় না, আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি। আমার পেটের খুবই খারাপ অবস্থা ছিল, মানে 20 সার্জেল 2 বেলা খাওয়াই লাগতো, তারপর সাথে অ্যান্টাসিড প্লাস মানে যা যা সিরাপ ছিল ওগুলো তো খাওয়ার উপরেই থাকা লাগলো। বোনের ওজন কমে গেছে কত কেজি? 60 কেজি। 60 কেজি। এখন হালকা লাগছে, সুস্থ লাগতেছে।